হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি পেপার অর্থাৎ CC6 এবং CC7 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে CC1 পেপার হিসাবে সোশিওলজি ছিল, তোমাদের 6 এবং 7 দুটো পেপারই পড়তে হবে, এবং তোমাদের যাদের প্রথম সেমিস্টারে CC2 হিসাবে সোশিওলজি ছিল, তোমাদের কেবল CC6 পেপার অর্থাৎ এই এনভায়রনমেন্টাল সোশিওলজি এই পেপারটি পড়তে হবে। এবারে তোমরা সাজেশনটা বুঝে নাও। তোমরা জানো তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে, অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, আগে অনেকবার এই প্যাটার্নে পরীক্ষা দিয়েছো। 15 নম্বরের প্রশ্ন দেখো তোমরা যেগুলো তৈরি করবে, আর স্টার দেওয়া মানেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর প্রশ্নের সংখ্যা আমি খুব লিমিটেড রেখেছি, এখানে প্রশ্ন কিন্তু খুব অগাধ এক্সট্রা প্রশ্ন আছে এমন নয়। প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যা বলতে বলছে পরিবেশ সমাজবিদ্যা বলতে কি বোঝানো হয়, আর এর উৎপত্তি বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট, উন্নয়ন, উৎখাত, পুনর্বাসন এর প্রধান সমস্যাগুলি কি কি, এই সমস্যাগুলির সমাধানে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। 3 নম্বর হচ্ছে দেখো 3 নম্বর, ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ কি, এর সঙ্গেই আছে পরিবেশ আন্দোলনে মূল দৃষ্টিভঙ্গির গুরুত্ব, পরিবেশ আন্দোলনে এর মূল দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব বিশ্লেষণ করুন। তারপরে সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যা কি, এর মূল নীতি। তারপরে কার্ল বুকচিন এর অবদান আলোচনা করো। নেক্সট, পরিবেশ আন্দোলনের ধারণা প্রকৃতি আলোচনা করুন, আর ভারতে পরিবেশ আন্দোলনের উত্থানের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করুন। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন এর পটভূমি, প্রধান দাবি এবং সামাজিক ও পরিবেশগত প্রভাব আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কারণগুলি কি কি, কারণ কি ছিল, এর লক্ষ্য ও সাফল্য বা ব্যর্থতা পর্যালোচনা করুন। নেক্সট আছে বিশ্ব পরিবেশ রাজনীতি বলতে কি বোঝো, আর এর প্রধান সমস্যা ও তার সমাধান ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করুন। বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রধান কারণ, সামাজিক প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়গুলি বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট, জলবায়ুর পরিবর্তন সামাজিক প্রভাবগুলি বিশ্লেষণ করুন, এর মোকাবিলায় পরিবেশ সমাজবিদ্যার ভূমিকা কি হতে পারে। নেক্সট, পরিবেশ সমাজবিদ্যার পরিধি গুরুত্ব আলোচনা করুন, এর অধ্যয়নের মূল বিষয়বস্তু কি। এখানে তোমাদের প্রথম 9টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, বা 10 পর্যন্ত দেখতে পারো, এগুলো এক্সট্রা কয়েকটি প্রশ্ন দেখে যাবে। পরিবেশ আন্দোলনগুলি কিভাবে সমাজের উন্নয়ন বনাম পরিবেশ সুরক্ষার বিতর্ককে সামনে নিয়ে এসেছে উদাহরণসহ আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পরিবেশ সমাজবিদ্যার দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। উন্নয়নজনিত উৎখাতের ওপরে একটি সংক্ষিপ্ত টিকা। পুনর্বাসনের সমাজতাত্ত্বিক সমস্যাগুলি আলোচনা করো। ইকো ফেমিনিজমের মূল ধারণাগুলি কি কি। নেক্সট, ইকো ফেমিনিজমের বিভিন্ন প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো। সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যার প্রধান বৈশিষ্ট্য। চিপকো আন্দোলন সম্পর্কে টিকা। নর্মদা আন্দোলন সম্পর্কে টিকা। পরিবেশ আন্দোলনের সামাজিক রাজনৈতিক তাৎপর্য। বিশ্ব পরিবেশ রাজনীতির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ। গ্রিনহাউস গ্যাসের প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। জলবায়ুর পরিবর্তন এর সামাজিক বৈষম্যমূলক প্রভাব। পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত যে কোনো একটি ভারতীয় জনজাতি বা আদিবাসী গোষ্ঠীর ভূমিকার ওপরে টিকা। তারপরে পরিবেশগত বিচারের ধারণাটি সংক্ষেপে লেখো, আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো। এবারে 7 নম্বর যে পেপার তোমাদের অ্যাগ্রারিয়ান সোশিওলজি, এই অ্যাগ্রারিয়ান সোশিওলজির ওপরে তোমরা সাজেশন দেখো 7 পেপারটা। প্রথম 15 নম্বরের প্রশ্ন দেখো, গ্রামীণ সমাজবিদ্যা বা কৃষি সমাজবিদ্যা বলতে কি বোঝো, ভারতে এর উৎপত্তি ও বিকাশ আলোচনা করো, এর অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আছে গ্রাম সম্প্রদায় কি, এর প্রধান বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করো এবং বিভিন্ন প্রকার গ্রাম সম্প্রদায়ের বিবরণ দাও। নেক্সট, ভারতের কৃষি শ্রেণী কাঠামো ব্যাখ্যা করো। শ্রেণী কাঠামো বিশ্লেষণে DN ধানগার এবং AR দেশাইয়ের দৃষ্টিকোণ আলোচনা করো। পরের প্রশ্ন,
ভারতের ভারতে গ্রামীণ দারিদ্র্যকরণ শর্তাবলী বিশ্লেষণ করো। আর কৃষি শ্রমিকদের সমস্যা ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এই যে পেপারগুলো দেখছো, এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তারপরে আছে দেখো, সবুজ বিপ্লব কি, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের আর্থসামাজিক প্রভাব। নেক্সট হচ্ছে বিশ্বায়ন কিভাবে ভারতীয় কৃষিকে প্রভাবিত করে, এর প্রধান প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের গ্রামীণ উন্নয়নের মূল লক্ষ্য ও কৌশল আলোচনা করো। আর গ্রামীণ উন্নয়নের কর্মসূচিতে পঞ্চায়েত ব্যবস্থার ভূমিকা। পরিবর্তনশীল গ্রামীণ সমাজ বলতে কী বোঝো, এই পরিবর্তনের প্রকৃতি ও বিভিন্ন মাত্রা বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো, কৃষি শ্রমিকের অবস্থা ও সমস্যাগুলি আলোচনা করো। আর এই শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সরকারি স্কিমগুলি কার্যকারিতা মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে, ভারতে গ্রামীণ স্বাস্থ্য ও স্যানিটারি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি আলোচনা করো। আর এই উন্নয়নের ক্ষেত্রে এই ক্ষেত্রগুলির গুরুত্ব কী। তারপর তোমরা দেখো, এই মনরেগাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বাকি সাজেশানটা তোমরা দেখে নাও, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আর তোমাদের যাদের এই পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল পারচেস করার আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদের আমি শেষে একটু সিলেবাসটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে সিলেবাসটাও তোমাদের জন্য লিখে রাখা হয়েছে এবং দুটো ভাষায় তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ, বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই সিলেবাসটা লেখা আছে। দেখে নাও সিলেবাস, তোমাদের দুটো পেপারেরই সম্পূর্ণ সিলেবাস দেখে নাও। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।